উইকেট থেকে আগেই সরে গিয়েছিলেন জাকের আলী অনিক। ভালো বোলারের জাগুন বুঝতে পেরেই মুস্তাফিজ মারলেন স্লোয়ার। নাগালি পেলেন না জাকের। শুধু ওই একটা বলই না, জাকেরের মন যেন আগেই পড়ে নিয়েছিলেন মুস্তাফিজ। একের পর এক মিস। একই দৃশ্য দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে। লেগ সাইডের ক্রসে অতি নির্ভরশীলতাই দেখা যায় অনুশীলনেও। বল লেগ সাইডে মারতে গিয়ে একের পর এক মিস। মাঝে মধ্যে মনে হয় অফ সাইডে খেলাটাই ইলিগাল বোধ হয়। ঘোরাও শুধু লেগ সাইডে, যা হওয়ার হবে। এর মধ্যে ভিন্ন ঘরনার শটও খেলার চেষ্টা করেছেন জাকের, তবে লাভ হয়নি একদমই। দিন শেষে মনোযোগী থাকে ওই একদিকে। পাকিস্তানের সাবেক পেসার ওমর গুল আবার একটা ভুল ধরিয়ে দিয়েছিলেন এশিয়া কাপ চলাকালীন। ব্যাটিং এর সময় আগেই পিছিয়ে যান জাকের, যার ফলে দূরের বল খেলতে তার বেশ স্ট্রাগলই করতে হয়। ব্যাটে বা জোনে বল এলেই কেবল মারতে পারেন তিনি। জোনে বল পেলে কিন্তু ঠিকই মারছেন জাকের। এক একটা ছক্কা গিয়ে পড়ছে গ্যালারিতে, কখনো বাউন্ডারি রোপের বাইরে। তবে ক্রিকেট তো শুধুই মাসেল পাওয়ারের খেলা না, স্কিল টেকনিকও আয়ত্তে আনা প্রয়োজন। সীমাবদ্ধতা থাকলে কাজ করা প্রয়োজন সেই সীমাবদ্ধতা নিয়ে। জাকের কি সেটা করছেন? অনুশীলন দেখে অবশ্য বোঝার উপায় নাই। অতি লেগ সাইড নির্ভরতায় কাল হচ্ছে এই ব্যাটারের। মুস্তাফিজ যেভাবে প্রথম টি-20-র আগে জাকেরকে বিট করেছেন, একই ধরনের কাজ ওয়েস্ট ইন্ডিজ করেছে দ্বিতীয় টি-20-তে। অফ সাইডে যত দূরে বল করা যায়, জাকেরকে বোধহয় খুব সহজেই বিট করা যায়। অনুশীলনে এসব নিয়ে নিজের দুর্বলতা নিয়ে যদি কাজ না করে ক্রিকেটাররা, না বোঝে কি করা উচিত, তবে আর কোথায় করবে? মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।